সম্মানিত পরিচালক জনাব আব্দুল হক সাহেব। বিশ্বনবীর আপামান বিশ্বনবীর আপামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের এই স্পন্দন যে আমাদের রাষ্ট্রকে নিয়ে কটাক্ষ করবে তার কোনো সাহস নেই। সেই সময় একজন প্রেগনেন্সি নারী যখন ঘটে যাচ্ছিল তখন ছাত্রেরা চিন্তা করতে লাগলো যে এই মেয়ের তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। গালি দেওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওই ব্যক্তি গালি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি জালেম। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি জালেম। সে ব্যক্তি সে মালিক মানে জিজ্ঞাসা করে আমি সঠিক বলেছি কিনা, আমি আমার বলে ঠিক আছে কিনা, সঠিক পরীক্ষা করার জন্য 3 দিন পর্যন্ত ওই দোকান দিয়ে বসে রইল। 3 দিন পরে মা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি জালেম? তার মা উত্তর দিল, হ্যাঁ, তোমার বাবা একদিন চলে গিয়েছিল, তোমার চাচা আমার সাথে অপকর্ম করেছে, এই অপকর্মের ফল মানে ফসল মানে তুমি ওইখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আর ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে, গালি দিবে, বোঝা গেল প্রত্যেকেই জালেম সন্তান। ঠিক কিনা? জনাব আব্দুল্লাহ নাম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم إلى آخر الآية. সংগ্রামী মুসলিম তৌহিদি জনতা, আমরা জানি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সময়ে সময়ে কিছু কুলাঙ্গার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে বিভিন্ন মাধ্যমে আঘাত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর কোনো কুলাঙ্গার যদি আঘাত করে, রাসূলের সম্মানে যদি কেউ কোনো কুলাঙ্গার কথাবার্তা বলে, কোনো কটূক্তি করে, আমরা ওই ব্যক্তিকে জানিয়ে দিতে চাই, আপনি যে ধর্মের হন না কেন, আপনি যে দেশেরই হন না কেন, আপনি যে অঞ্চলের হন না কেন, গোত্রভেদ কোনো ব্যবধান আমাদের ভিতরে থাকবে না। কিন্তু যখন আপনি রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, তখন আমি আপনার প্রতি অবশ্যই সেটি ধরবই ধরবো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা এটাও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শুধুমাত্র ভারত কেন, বাংলাদেশের কিছুদিন আগে যে প্রক্রিয়া যে যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, সেখানকার প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, তারা তাকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অবশ্যই করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আপনাদেরকে সতর্ক করে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি, যে কোনো পরিস্থিতিতে রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে। আপনি আমার মায়ের বিরুদ্ধে বলেন, আমি আপনাকে কোনো প্রতিবাদ করবো না। আপনি আমার বাবার বিরুদ্ধে বলেন, আমি আপনাকে বিন্দুমাত্র কিছু বলবো না। কিন্তু আপনি আমার ইসলামের বিরুদ্ধে বলবেন, আপনি আমার আল্লাহর বিরুদ্ধে বলবেন, আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন, আপনি আমার রাসূলের উপর আঘাত করবেন, আপনি যেই হন না কেন, আপনার জিহ্বা আমি টেনে ছেড়ে দেব। এই ব্যাপারে আমাদেরকে একতাবদ্ধ হয়ে একসাথে দুর্বার গতির আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا السلم كافة. فقال رسول الله صلى الله عليه وسلم لا يجوز عبد حتى يكون عبدا إليكم ورد البنات أجمعين.
জন্য আয়োজন করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান হিসাবে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য। কি বলেন? আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো। আল্লাহ রাসূলের প্রতি সাহাবীদের কেমন মহব্বত ছিল যে এক মহিলা যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাহাবীদের কাছে সহযোগিতা চেয়েছিলেন। ওই মহিলা সহযোগিতা করার জন্য ঘরের মধ্যে যখন গেছে কিছুই পায় না, পুরা ঘর তল্লাশি করছে, কিছুই পায় না। সে এক ছোট শিশু বাচ্চা ছিল, দুধ পান করা বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়েছে। এসে যখন সাহাবীরা ওই মহিলাকে দেখে অবাক ভাবছে যে এই সময় এই মহিলা আল্লাহ রাসূলের কাছে সহযোগিতা চাওয়ার জন্য আসলো, তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জন্য আসছো? তো আল্লাহ রাসূলকে ওই মহিলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়েছে, আর যখন আমার স্বামী যুদ্ধে গিয়েছিল তখন বলছে যে আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে যেন আমি ইসলামের জন্য অক্ষ করি। তো এই জন্য আপনি যখন সহযোগিতার জন্য হাত পেতেছেন তো আমি ঘরের মধ্যে খুঁজছি, কিন্তু সহযোগিতা করার মতো কিছুই পাইনি। এই জন্য ওই ছোট্ট শিশু বাচ্চাকে আনছি আপনার দরবারে ইসলামের জন্য অক্ষ করার জন্য। এই ঘটনা শোনার পরে আল্লাহ রাসূল বললেন এই বাচ্চা দিয়ে আমি কি করবো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন এক সৈনিক যে ইসলামের পক্ষে যখন আপনি যুদ্ধ করবেন তো আপনি তো সৈনিক হিসাবে সামনে থাকবেন, তো আপনি এই বাচ্চাকে আপনার সাথে রাখবেন। যখন কাফেরদের পক্ষ থেকে এরকম আঘাত আসবে, তীরের আঘাত আসবে, এরকম তরবারির আঘাত আসবে, তো এই বাচ্চার শরীরকে আপনি ওই তীরের সামনে রেখে দিবেন। এই বাচ্চার শরীরকে দিয়ে হলেও আপনার শরীরের জন্য হেফাজত হয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে বলবো, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশের মধ্যে নবীর ইজ্জতের উপরে যদি আঘাত আসে তাহলে আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না। আমরা আমাদের জীবনের সর্বোচ্চ রক্ত দিয়ে হলেও আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা অনেক কষ্ট করেছেন, নবীতে বলে আসে, আসলে আপনাদের সত্যিকার বলে আসে ওই ব্যক্তির কাছে যে বিভিন্ন সময় কাছে থাকি বলা, এই জন্য আপনারা সবাই নবীর কাছে ছিল। আল্লাহ তাআলা কেমন জানা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য মুসলমান সবার আমিন আমিন। বহু মানুষ এই ঘটনা বলছে, এলাকা বলছে, তোমার দ্বারা বলছে, মুখ বলছে, তুমি আপনারাই আপনারা আসলে রসুল। এই জন্য আমরা নবীকে ভালোবাসি করা, যে নবীকে ভালোবাসি এই জন্য এখানে উপস্থিত হয়েছি। এখন আমাদের মনে একটা আঘাত লাগছে যে ভারতের বিরুদ্ধে যে ইসলামরা নবীর বিরুদ্ধে নবীর সম্বন্ধে এই কটূক্তি করছে। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের সকল আমিন। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন সকল আমিন। যুগে যুগে যারা সালমান মুর্শিদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করছিল, বেয়াদবি করছে, পরে দেশ থেকে তাড়াইছে। তসলিমা নাসরিন রসুল ইসলামের বিরুদ্ধে অনেক কথা লেখছে, পরে দেশ থেকে তাড়াইছে। যারাই এই দেশের ভিতরে এরকম রসুলের বিরুদ্ধে রসুলের সমালোচনা করবো তাহাদের ঈমান নাই, তারা বেঈমান। তারা কি বেঈমান? আর বেঈমান কোনদিন জান্নাতে যাইতে পারবে না। ঈমানদারাই জান্নাতে যাইব। এই জন্য আমরা সকল ঈমানদার যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবো, পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়বো। আর যারা নবীর বিরুদ্ধে করে আমরা তাদের পথ প্রতিহত করবো। আমার জীবন দিয়েও আমরা এই যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সকলকে আমল করতে দান وعن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه ووالده وولده والناس اجمعين. সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি কি বিষয়, কি জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আপনাদের সেপ্টেম্বরের শুরুর দিক থেকে ভারতবর্ষের উপরে একজন ধর্মগুরু রাজগিরি মহারাজ, সে আমাদের ইসলাম ধর্মের এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে কিছু বিষয় নিয়ে সে কটূক্তি করেছে। শুরু থেকেই তাদেরকে খণ্ড খণ্ড ছোট ছোট প্রতিবাদ করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
দাবি, ভারত শুধুমাত্র আমাদের ইসলামের দুশ্মনী করছে না, বরং আমাদের দেশের শত্রু। তাই আমাদের এই দেশে ভারতীয় সমস্ত টিভি চ্যানেল বন্ধ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, ভারত তাদের সুবিধার্থে আমাদেরকে একবার শিখিয়ে মারে আর একবার বন্যা দিয়ে মারে। তাই আমরা আমাদের আজকে এই সভা থেকে আমরা 3 নম্বর দাবি জানাতে চাই, ভারত আমাদের দাবি ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। 4 নম্বর দাবি, শুধু ভারত নয়, বাংলাদেশেও আমার রসুলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে প্রোগ্রামের জন্য কোন মন্তব্য করতে না পারে, কোন বাজে মন্তব্য করতে না পারে, এই জন্য বাংলাদেশের সংবিধানে ইসলাম বিরোধী মন্তব্যকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে তা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা আমার কষ্ট করে এই বৃষ্টিতে ভিজে আমার রসুলের ভালোবাসা আপনারা এসেছেন, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি এটুকুই বলতে চাই, ভারত যদি এই সমস্ত দাবির বিষয়ে, ইসলামের বিষয়ে, আমাদের অধিকারের বিষয়ে যদি তারা গুরুত্ব না দেয়, আমাদেরকে অবহেলা করে, তাহলে উলামায়ে কেরাম যদি লং মার্চের ঘোষণা করে, আমরা ভারত অন্যকে লং মার্চ করতে বাধ্য হব। বক্তৃতা পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের সমাবেশের এই পর্যায়ে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করতে চাই, সরকারকে আমরা জানান দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর নবীর ইজ্জতের উপর যারা আঘাত করেছে, আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করেছে, রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আমরা এর কথা স্পষ্টভাবে জানান দিতে চাই, তাদেরকে যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না দেওয়া হয়, তাহলে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। আমরা যদি বিশ্বের যে মুসলমানরা রয়েছে, তারা যদি একবার ঢুকে যায়, সারা বিশ্বের মুসলমান যদি একবার ঢুকে যায়, তাহলে কিন্তু এই ভারত পালানোর জায়গা পাবে না। ঠিক কিনা বলেন? আজকের এই প্রতিকূলতার মাঝে বৃষ্টির মধ্যে নদী তীরের নজরানা, নদী তীরের যে ইতিহাস আপনারা কায়েম করেছেন, নিঃসন্দেহে বন্ধুকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের সাক্ষী হয়ে থাকতো। প্রিয় উপস্থিতি, কথা আমাদের স্পষ্ট। অনেক হযরত ওলামায়ে কেরাম এখানে বক্তব্য পেশ করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে খবরগুলো করেছেন, দেখেছেন। ভারতের একজন হিন্দু যাজক, সে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কুরুচিপূর্ণ কিছু কটূক্তি করেছেন নারী থেকে। আসলে ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না, কখনো হবে না। তাই ধারাবাহিকতায় 5 আগস্টে ছাত্র জনতার কূপের মুখে পড়ে ভারতের চামচা, ভারতের দূষণরা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।
আমি বলতে চাই বাংলার কোন হিন্দুদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। 5 আগস্টের পরে যখন তারা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকলের নিরাপত্তায় যখন তারা ভুগতেছিল, এই হযরতে ওলামায়ে কিরাম, এই মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দির গিয়ে পাহারা দিয়েছিল বলেন। তাই আমি দীর্ঘণ্ঠে বলতে চাই, বাংলাদেশের হিন্দুদেরকে আমাদের কোনো আলোচ্য বিষয় আসতে নয়। বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা আছে তারা আমাদের প্রতিবেশী, তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের মান সবকিছু হেফাজত করা আমাদের মুসলমানের জিম্মাদারি বলে। কিন্তু একটা কথা, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা হয়েছে সেই সুযোগ ইন্ডিয়ায়। আমি বলতে চাই, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, তারা যে দেশের হোক, পৃথিবীর যে কোনো সুপার পাওয়ার দেশ হোক, পৃথিবীর যে কোনো প্রভাবশালী রাষ্ট্রের মহানায়ক হোক, আমরা তাকে চিনি না। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্য স্পষ্ট। আজ থেকে পৃথিবীর শুরু আরম্ভ থেকে আজ পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ আমার নবী, আপনার নবী, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদের ঘোষণা সদা সর্বদা থাকবে। এই নবীর সম্মানকে বুলন্দ করার জন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যদি কোনো ব্যক্তি আমার নবীকে গালি দেয়, কোনো ব্যক্তি যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তাকে হত্যা করো। প্রিয় উপস্থিতি, এই হাদিসটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বুলন্দ করার জন্য, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানকে বুলন্দ করার জন্যই যথেষ্ট বলেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। কারণ কাফের, মুশরিক, বেদিনরা মাঝে মাঝে মুসলমানদের ঈমানকে পরীক্ষা করার জন্য, মুসলমানদের ঈমান ঠিক আছে কিনা, মুসলমানরা এক প্ল্যাটফর্মে আছে কিনা, মুসলমানরা এক অনেক নবীকে তাদের পিতামাতার চেয়ে, তাদের জীবনের সমস্ত অর্জিত সম্পদের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে কিনা, এটা দেখার জন্য মাঝে মাঝে খোঁজা যায়। বলতে চাই, আমরা আমার নবীকে, আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমাদের নবীকে আমাদের বাবা মার চেয়েও বেশি ভালোবাসি। আমাদের নবীকে আমাদের পৃথিবীর সব কিছুর থেকে বেশি ভালোবাসি। সেই নবীর দিকে যদি কেউ কটূক্তি করে, রোগ চোখ রাঙিয়ে যদি কেউ তাকায়, তাদের চোখ তাদের মাথার ভিতরে রাখতে দেওয়া হবে না। তাই আমাদের আজকের এই সমাবেশ থেকে একটাই দাবি, সেই ভারতে যে হিন্দু জাদু আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তাকে তার দৃষ্টান্ত শাস্তি আমরা দাবি করি। কিছু নাই। আর আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য এই বৃষ্টি ভিজা দিনে মুসল্লিরা এখনো না খেয়ে তোমাকে দেখানোর জন্য, আমরা যে আল্লাহ রাসূলকে, তোমার রাসূলকে ভালোবাসি, এটাকে দেখানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কসম করে বলতে পারি, আমি খোদার কসম করে বলতে পারি, আপনাদের চেয়ে বড় আশিক রাসূল আর এই পাক দুনিয়াতে আর কেউ হতে পারে না। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, রব্বি কারীম আজকের এই জমায়েতকে, আজকের এই ছাত্র জনতা, আওয়াম জনতা, ধর্মপ্রাণ মুসল্লি, হযরত ওলামায়ে কেরাম, বৃদ্ধা বাবারা, ছোট ছোট কচিকাচারা যারা আসছে,
আছে আল্লাহ তুমি তাদেরকে কাল কিয়ামতের দিনে রাসূল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ومنك السلام تبارك ربنا وتعالى جل جلاله والإكرام. أي رب كريم جمعنا নামাজের পর আল্লাহ তোমার নবীর ইজ্জতের রক্ষা, আল্লাহ তোমার নবীর ইজ্জতকে বরজ রাখার জন্য আমরা কতিপয় গুনাহ করলাম। আল্লাহ পলাতে কাঁচা বাজারে একত্রিত হয়েছিল। আল্লাহ আল্লাহর নবীকে আমরা তোমার নবীকে আমরা দেখি নাই, কিন্তু তাকে আমরা আমাদের জানের চেয়ে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আয় রব্বে কারীম তুমি আমাদের আজকের এই জমায়েতকে প্রোগ্রাম মঞ্জুর করে দাও, আমাদের এই প্রতিবাদকে তুমি প্রোগ্রাম মঞ্জুর করে দাও। আল্লাহ সোনার মদিনায় পৌঁছে দাও, আল্লাহ সোনার মদিনায় তুমি দেখাই দাও। আল্লাহ আমরা কিছুই চাই না, আল্লাহ রসুলের আমরা শাফাআত চাই। আল্লাহ আমরা রসুলের শাফাআত চাই। আয় রব্বে কারীম আজকের এই যারা ইন্তজাম করেছে হযরত ওলামায়ে কেরাম, সাধারণ ছেলেপেলে যুবক ভাইয়েরা, আল্লাহ তুমি তাদের এই মেহনতকে কবুল করো। আল্লাহ যারা না খেয়ে আল্লাহ বৃষ্টিতে ভিজে এখানে আসছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাদেরকে আশিকে রাসূল হিসেবে তোমার দপ্তরের মধ্যে তাদের নাম লেখা দাও। আল্লাহ আশিকে রাসূল হিসেবে তোমার দপ্তরের মধ্যে তাদের নাম গানে লেখা দাও। আয় রব্বে কারীম তুমি আমাদের এই দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা বাংলাদেশকে তুমি কবুল করে নাও। আল্লাহ শান্তি শৃঙ্খলতার সাথে যেন আমরা সকলে একসাথে বসবাস করতে পারি সেই তৌফিক দান করে নাও। আল্লাহ বাংলাদেশের হিন্দু ভাইদেরকে তুমি আল্লাহ শান্তির সাথে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন তাদের জন্য আমরা দেখাশোনা করতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ তাআলা তুমি আমাদের আজকে এই জমায়েতকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের এই জমায়েতকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন।